নিয়ে চলে যাই মালদা মেডিকেল কলেজ। মালদা মেডিকেল কলেজ একইভাবে তারাও তাদের সতীর্থ অভয়ার জন্য রাত জেগেছিল, আন্দোলন করেছিল। আজ সেখানে কি ছবি, যখন এই অভয়ার নির্মম পরিণতির 2 বছর পার। সেবক সামিল হয়েছিলেন মালদা মেডিকেল কলেজের পড়ুয়া থেকে শিক্ষক, চিকিৎসক সকলেই। মালদা মেডিকেল কলেজ থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। মালদা মেডিকেল কলেজে কিছুক্ষণ আগে অভয়ার স্মরণে নীরবতা পালন করলেন এখানকার ছাত্র শিক্ষক সকলে। সেই ছবি দেখতে পাচ্ছ, আর সরাসরি কথা বলে নেব তারা আজকে এই স্মরণে অংশ নিলেন। কি মনের অবস্থা আপনাদের, আর কি দাবি এই মুহূর্তে? সেবক তুমি সঙ্গে থাকো, সেবক সঙ্গে থাকো। ছবি আপনাদেরকে দেখাচ্ছি মালদা মেডিকেল কলেজের। সেখানে অভয়ার সতীর্থ যারা রয়েছেন তারা একসঙ্গে আজ মিলিত হয়ে একটাই কথা বলছেন যে বিচার হোক। একজনের শাস্তি হয়েছে, কিন্তু বাকি আর কেউ কি জড়িত ছিল সেই রাতে? যে প্রশ্নগুলো এখনো মানুষের মনে রয়ে গিয়েছে, যার উত্তর এখনো পাওয়া যায়নি, এবং যে কারণে পালাবদলের পর আমরা দেখলাম আরজিকর ফাইল খুলতে। আবারও চলে যাই মালদায়, প্রতিনিধি সেবক রয়েছেন সঙ্গে। হ্যাঁ সেবক, তুমি যেমন বলছিলে সুরক্ষা এবং সরকারি হসপিটালের পরিষেবা, এবং যে জিনিসটা হলো যে আমাদের একজন কর্মী মানে আমাদের একজন চিকিৎসকের এভাবে হঠাৎ করে মৃত্যু হয়ে যাওয়া এবং ধর্ষণের মাধ্যমে মৃত্যু হয়ে যাওয়া, এটা খুব খারাপ ইমপ্রেশন করে আমাদের হসপিটালের মধ্যে। তাই একটাই ব্যাপার যে আমাদের মধ্যে সুরক্ষা, চিকিৎসকদের সুরক্ষা দান করতে হবে। শুধু চিকিৎসকদের নয়, রাত্রে যারা মহিলা ডিউটি করে, যারা অনকল নার্স থাকে, যারা অনকল টেকনোলজিস্ট থাকে, সবাইকে যথাযথভাবে সুরক্ষা দান করতে হবে। এটাই আমার নতুন সরকারের কাছে বিনীত আবেদন। আর যে জিনিসটা আমাদের তৈরি করতে হবে সেটা হচ্ছে ভয়মুক্ত পরিবেশ। কলেজের মধ্যে ভয়মুক্ত পরিবেশ আমাদের অবশ্যই বজায় রাখতে হবে, সেটা একাডেমিক লেভেলে হোক অথবা কোনো স্টুডেন্ট লেভেল অথবা প্রফেসর লেভেল, সব জায়গাতে থ্রেট কালচার মুক্ত করতে হবে। আর 3 নম্বর যে দাবি, সেটা হলো যে অবশ্যই যে দাবির জন্য আমরা সবাই 2 বছর থেকেই আন্দোলনে নেমে আছি, সেটা হলো যে অভয়াদের বিচার। কিন্তু এমন কিছু জিনিস হয়েছে যার জন্য হয়তো অভয়াদের বিচার নিতে এত দেরি হচ্ছে আমাদের, এবং অভয়াদের বিচার আমরা যথাযথভাবে এখনো পাইনি। তাই আমাদের কাছে একটাই দাবি নতুন সরকারের কাছে, যে অভয়াদের বিচার যথাযথভাবে আমরা চাই, এবং কোনো টালবাহানা নয়। সিবিআই তদন্ত সিট তৈরি করা হোক, আরো নতুন করে সিট তৈরি করা হোক, যতজন ফোর্স লাগে, এবং যারা এই অভয়াদের কাণ্ড ঘটার পর যারা এই তথ্য প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত, তাদেরও উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পড়ুয়াদের সঙ্গে, তারা যেটা বলছেন যে তারা ন্যায় বিচার চান। আমরা কথা বলে নেব। চিকিৎসক রয়েছেন, মহিলা চিকিৎসক। আজকের দিন কি মনে হচ্ছে? আপনারা তো 2 বছর আগে আন্দোলনও করেছিলেন। হ্যাঁ, আমরা ভীষণভাবে আন্দোলন করেছিলাম, আমরা পথে নেমেছিলাম, আমরা রাত দখল করেছিলাম, আমরা মোমবাতি মিছিল করেছিলাম, বিভিন্ন রকম ভাবে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা সেই বিচার বেশ, যারা সেদিন আন্দোলন করেছিলেন তারা মনের মধ্যে আজও সেই ক্ষোভ, সেই প্রশ্ন জিয়ে রেখেছেন যে এর তো কোনো না কোনো শেষ হবে, অভয়া বিচার পাবে, তারা বিচার পাবেন। আজও সেই আশায় রয়েছেন তারা। 2 বছর পেরিয়ে গেল। অভয়া স্মরণে প্রথমে নীরবতা পালন, এবং তারপর আমরা দেখলাম বিচারের দাবিতে তাদের সরব হতে।